মনে করেন আপনার এখানে ডিপার্টমেন্ট আছে, এখানে অ্যাকাউন্টস, এইচআর, সেলস, এই তিনটা ডিপার্টমেন্টই মিক্স। এখানে একটা লিস্ট আছে, যারা এখানে আছে তারা হচ্ছে কেউ অ্যাকাউন্টসে, কেউ এইচআরে বা কেউ সেলসে। এখন আপনার বস বলল এই লিস্ট থেকে নামগুলো কপি করে ডিপার্টমেন্ট ওয়াইজ নামগুলো যাতে পেস্ট করা হয়, তো আপনি কি করতেন? আমরা তখন যেটা করতাম যে এখানে আবিদ হাসানকে কপি করে অ্যাকাউন্টসে পেস্ট করে দিতাম, আরজুন নাহারকে কপি করে আমরা হচ্ছে এইচআরে পেস্ট করতাম, গুলশান আরাকে আবার কপি করে অ্যাকাউন্টসে পেস্ট করতাম, লিটন আহমেদকে আবার এইচআরে, মার্জিন আক্তারকে আবার সেলসে। তো এইভাবে আমরা যে একটা একটা করে কপি করে এখানে পেস্ট করব, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় লাগবে। তো আমরা ছোট্ট একটা ফাংশনের মাধ্যমে কিন্তু এই কাজটা করতে পারি। ফাংশনটার নাম হচ্ছে ফিল্টার। আমরা যদি এখানে লিখি ইকুয়াল টু ফিল্টার এবং ব্র্যাকেট স্টার্ট করি, প্রথমে আমার কাছে রেঞ্জ জানতে চাচ্ছে যে ডিপার্টমেন্টের যে এমপ্লয়িগুলো আছে তারা কারা, সেটা হচ্ছে আমার এই লিস্টটা। এবং যখনই আমরা রেঞ্জ নিব অবশ্যই F4 দিয়ে সেটাকে আমরা লক করে দিব, কমা। এখন ইনক্লুড আমাদেরকে করতে বলতেছে যে ডিপার্টমেন্ট কোনটা। তো আমার ডিপার্টমেন্টের রেঞ্জ হচ্ছে এই টোটালটা, ওকে। এটাও যেহেতু একটা রেঞ্জ, আমি F4 দিয়ে লক করে দিব। এখন এই ডিপার্টমেন্ট আমরা কার সাথে ট্যাগ করতে চাচ্ছি? ইকুয়াল টু আমাদের এই A3 যে সেলটা আছে তার সাথে। এবং এখানে কিন্তু আমরা F4 দিব না, আদারওয়াইজ আমরা যখন এখানে বাম থেকে ডান দিকে ড্র্যাগ করব তখন শুধুমাত্র অ্যাকাউন্টসের এমপ্লয়িকেই দেখাবে। তো আমরা এখানে A3 কে সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেওয়ার সাথে সাথে দেখেন ম্যাজিক, আমাদের এখানে যারা যারা অ্যাকাউন্টসে কাজ করে শুধুমাত্র তাদের লিস্ট এখান থেকে কিন্তু চলে আসছে। আমি এখন শুধুমাত্র ড্র্যাগ করে ডান দিকে দিয়ে দিলে অটোমেটিকলি আমার এইচআরে কারা কাজ করতেছে, সেলসে কারা কাজ করতেছে, এখান থেকেই কিন্তু লিস্ট পিক করে আমাকে এখানে নিয়ে এসে দিচ্ছে। তো আমি যদি টোটাল এমপ্লয়ি গুনি, আমাকে এখানে দেখাচ্ছে 24 জন, আর আমি যদি এখানেও এমপ্লয়ি চেক করি আমার এখানে 24 জন মিলে গেছে। তো এইভাবে দেখেন আমরা কত শর্টকাট একটা ট্রিকের মাধ্যমে একটা ভার্টিক্যাল লিস্ট থেকে হরিজেন্টালি আমরা আমাদের কাঙ্ক্ষিত ডাটা নিয়ে আসতে পারি। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই হিট করে দিবেন। এবং আমার যত আপডেটেড ভিডিও আসবে সেগুলো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা ভালো মতো প্র্যাকটিস করেন, দেখেন এবং বেশি বেশি করে আমার ভিডিওগুলো শেয়ার করেন, যাতে আমি আরও উৎসাহিত হয়ে আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য উপহার দিতে পারি। আসসালামু আলাইকুম।